যে বাংলাদেশের পোশাক খাতের মধ্যে হ্যান্ড পেইন্ট সেক্টরটা আমার মনে হয় হ্যান্ড পেইন্ট সেক্টরটা ১ নম্বরে থাকবে। তবে হ্যান্ড পেইন্টের এত পরিমাণ চাহিদা, যেমন বিশেষ করে বাহিরের দেশগুলোর, আমার বাহিরের দেশের কয়েকটা কাস্টমার আছে পার্সোনাল ভাবে, বিজনেসের দিক থেকে তো আলাদা, আর আমরা কয়েকটা ব্র্যান্ডেরও কাজ করি। আসসালামু আলাইকুম, আমি ফরিদা পারভিন, স্বপ্ন আঁকার স্বত্বাধিকারী। আমি মূলত শুরু করি হচ্ছে 2020 সাল থেকে। আমার এই ছোট্ট স্বপ্নটাকে স্বপ্ন আঁকা নামে এখন যেটা সবাই চেনে, বাংলাদেশের সবাই। মোটামুটি বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহিরে, বিশেষ করে আমাদের ইউএসএ আমাদের অসংখ্য প্রোডাক্ট যায়। তো আমার মনে হয় যে এখন বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহিরেও টুকটাক সবাই মানে 30% লোক হলেও আমাদেরকে চেনে। করোনাকালীন সময় থেকে আমার শুরু করা। করোনার মধ্যে যখন সবাই ঘরবন্দি, তখন আমি শুরু করছি আমার স্বপ্ন আঁকা দিয়ে। তো বিশেষ করে আমি হচ্ছে ঘরবদ্ধভাবে থাকতে পারি না, আমার সপ্তাহে আমার না হলেও বের হতে হবে। এক কথায় যে অন্যান্য গৃহিণীরা যেরকম থাকে যে শুধু সংসার করবে, বাচ্চা কাচ্চা পালন করবে, কিন্তু আমার মধ্যে এই নেশাটা ছিল না। আমি চাইছিলাম যে আমি খোলামেলা থাকবো, বা আমি নিজে কিছু করব। তো এটা একটা বিষয়। তো আরো একটা বিষয় ছিল যে আমার বাবা মার আমি একমাত্র মেয়ে, আরো আমার ভাই আছে 3 জন। তো আমি চাইছিলাম যে আমার বাবা মার দায়িত্ব আমার 3 ভাই কেন নেবে, আমিও তো নিতে পারি। আমি মেয়ে, কিন্তু আমি সবসময় চেষ্টা করব যে আমার বাবা মাকে যেন 3 ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়, যেন আমি তাদেরকে চালাতে পারি। তো যখন এই চিন্তাটা মাথায় আসে, তখন একটাই আসে যে আমি তো স্বামীর উপর ডিপেন্ডেন্ট। তো তখন মনে হলো না, আমাকে কিছু করতে হবে, এই একটা নেশাটা। আর সবসময় আমার ভিতরে একটা কাজ করতো যে আমি আমার প্রয়োজনটুকু আমার হাজবেন্ডের কাছে চাইবো না, মানে এই চাওয়াটাই আমার কাছে সব থেকে কেমন জানি লাগতো। তো ওখান থেকে একটা শুরু হলো যে আমার কিছু করতে হবে। আমার এমনও দিন গেছে, আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম ঘরে বসে মাসে কিভাবে 2000 টাকা ইনকাম করা যায়। ইউটিউবে পর্যন্ত সার্চ দিয়েছিলাম এই জিনিসটা বের করার জন্য। তো একদিন দেখতে দেখতে হুট করে হ্যান্ড পেইন্টের যে কালার দিয়ে কিছু একটা করা যায়, তো আমি শুধু চিন্তা করলাম কালার দিয়ে কিছু একটা করা যায়, আমি তো আর্টে পারি। তো সেখান থেকে কালার কিভাবে সংগ্রহ করা, সেটা একটা কঠিন বিষয় ছিল ওই সময়ে। তো ওই সময় আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমি চট্টগ্রাম ছিলাম, লোহাগাড়া উপজেলায়। তো ওখানে মূলত কালার টালার পাওয়া যেত না, তবে একটা দোকানে শুধু কালার পেয়ে যেত, তাও আবার অ্যাক্রিলিক ছোটগুলো বক্স পাওয়া যায় ওখান থেকে। তো আমি ইউটিউবে এটাও সার্চ দিয়েছিলাম কালার কোথায় পাওয়া যায়। ইউটিউব মানে তো এখন হাতের মুঠোয় সবকিছু। তো ওখান থেকেই কালারের সন্ধান পেলাম, দুটা একটা করে কৌটা নিয়ে আমি নিজের কাপড়ে শুরু করলাম। ওখান থেকেই পাশের ফ্ল্যাটে সবাই দেখতো যে আমারও ভালো লাগছে, ভাবে আমাকে 2টা বানা দেন বা একটা বানিয়ে দেন। এরকম করে আসলে জার্নিটা শুরু হয়েছে। এরকম করতে করতে যখন দেখা যাচ্ছে 3টা 4টা, আমার হাজবেন্ডের, আমি আবার হচ্ছে আমার প্রোফাইলে ওগুলো হচ্ছে পোস্ট করতাম। তো ওখান থেকে দেখতো পরিচিত বা আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল, তো টুকটাক অর্ডার আসা শুরু হলো। তখন আমার হাজবেন্ড একটু করে আমার দিকে সায় দিচ্ছে যে মনে হয় তুমি কিছু একটা করতে পারবা। তো ওখান থেকে শুরু করে হাজবেন্ড বিলে গাইবান্ধায় ন্যাশনাল ব্যাংকের নিচে একটা দোকান দিলাম। তো সেখান থেকে আমরা আর কি শুরু করলাম। আর পাশাপাশি আমি ট্রেনিং করাতাম, মানে আমার হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিক 3টার উপরে আমার ট্রেনিং কোর্স শুরু হলো তখন থেকে, 2021 সাল থেকে। আগে তো হচ্ছে দেখা যাচ্ছে বেডরুমের পাশেই একটা ফ্রেম বসে কাজ করছিলাম। তো পরে একটা রুম নিলাম, ট্রেনিং প্লাস হচ্ছে আমার কাজের। একটা ফ্রেম থেকে 2টা ফ্রেম হলো, 2টা ফ্রেম থেকে দেখা যাচ্ছে এতটাই প্রসার বাড়তিছে, এতটাই আমার কাস্টমার বাড়তিছে যে আমার সেখানে কারখানার দিকে চলে যেতে হচ্ছে। পরে হচ্ছে আমার হাজবেন্ডের যে ওখান থেকে ও আর চাকরির দিকে গেল না গিয়ে এখন বর্তমানে ও পশু চিকিৎসক। তো পাশাপাশি আমার এটা সাপোর্ট দিচ্ছে, দেখাশোনা করতেছে। এখন বলা চলে আমরা দুজনে পার্টনারশিপে আছি। এখন বর্তমানে কাঁচামাল আপনি যদি সার্চ দেন সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু কারখানা লেভেলে, আমরা চাইলে অল্প করে নিয়ে কাজ শুরু করতে পারি না। এখন আমাদের যে কাঁচামালটা, এগুলো যেমন মেডিসিনের যে কাঁচামালটা, ওটা আসতেছে আমাদের ঢাকা নিউ মার্কেট ইসলামপুর থেকে।
আবার যে ম্যাটেরিয়ালগুলো এটা আমাদের যেমন সেমি মসলিন এগুলো রাজশাহী আবার সিরাজগঞ্জ থেকে আসতেছে। আমাদের তো একবারে আসলে 200-300 পিস করে আসে। আবার দেখা যাচ্ছে আমরা মসলিন বলাকা পিওর বলাকা সিল্ক নিয়ে কাজ করতেছি, যেগুলো আমাদের দেশের বাহিরে চলে যায়। তো সেগুলো আমাদের আসতেছে হচ্ছে রাজশাহী থেকে। তো সব মিলে রাজশাহী, টাঙ্গাইল, আবার হচ্ছে সিরাজগঞ্জ, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে আমরা আর কি কাঁচামালটা সংগ্রহ করতেছি। এখানে আমাদের সম্পূর্ণ হাতে কাজ করা, যেমন সেলাইয়ের কাজ আছে, মানে বুটিক্স টাইপের যে কাজগুলো, হ্যান্ড স্টিচ, হ্যান্ড পেইন্ট আমার সিগনেচার পণ্য। হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিকটা এখন আপাতত নাই, শুধু ব্লক, হ্যান্ড পেইন্ট, মানে সম্পূর্ণ ড্রেসের উপরে আমরা ব্লক আর হ্যান্ড পেইন্টটা করতেছি। আর হ্যান্ড স্টিচ আমরা নতুন করে চালু করতেছি। আর কাপড় কোয়ালিটির মধ্যে যদি বলা চলে, আমাদের একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত আছে। সব ম্যাটেরিয়াল গুলো আমাদের কাছ থেকে পাবেন। যে লেভেলের কাস্টমার আছে সবাই যার যার মতো করে কাজ করে নিতে পারবে। এখন হচ্ছে 7 থেকে 10 জন আমাদের পার্মানেন্ট আছে আমাদের কারখানায়। আর ফিল্ড পর্যায়ে আছে কিছু, যেমন আমরা হ্যান্ড স্টিচটা শুরু করছি, এটা ফিল্ড পর্যায়ে আছে। আর এখন আপাতত আমাদের 7 থেকে 10 জন আছে আর কি। ওদেরকে পে করতে হয়, ওদের মান্থলি কারো স্যালারি আছে, কারো হচ্ছে কয়েকজন আর আছে পার্ট টাইম হিসেবে আছে। এখন বর্তমানে আমি বলবো যে বাংলাদেশের পোশাক খাতের মধ্যে হ্যান্ড পেইন্ট সেক্টরটা, আমার মনে হয় যে আপনারা যদি সার্চ করেন, আমার মনে হয় হ্যান্ড পেইন্ট সেক্টরটা 1 নম্বরে থাকবে। তবে হ্যান্ড পেইন্টের এত পরিমাণ চাহিদা, যেমন বিশেষ করে বাহিরের দেশগুলোর, আমার বাহিরের দেশের কয়েকটা কাস্টমার আছে, পার্সোনাল ভাবে বিজনেসের দিক থেকে তো আলাদা, আর আমরা কয়েকটা ব্র্যান্ডেরও কাজ করি। বড় বড় অনেক ব্র্যান্ডে আমার কাজ চাই, সেগুলো আমরা চুক্তিবদ্ধ, আসলে ওগুলো পাবলিশ করতেও পাবো না, বা ওনারা যে ডিজাইনগুলো দেয় ওগুলো আমরা পাবলিশ করতে পাবো না, তো আমরা চুক্তিবদ্ধ। আর দেখা যাচ্ছে বাহিরে যে পরিমাণ চাহিদা, আমরা সেটা এখন আমি জানি যে আসলে আমাদের হ্যান্ড পেইন্টটা বাহিরে কি পরিমাণ চাহিদা। একটা করে কাস্টমার শুধুমাত্র বাংলাদেশকে ভালোবেসে নিচ্ছে আমাদেরকে প্রোডাক্ট। যেমন বাংলাদেশে যতগুলো দেশি ফুল আছে, একদম শুরু করে যতগুলো দেশি ফুল আছে, একটা কাস্টমার বাংলাদেশকে এত পরিমাণ ভালোবাসে বাহিরে যারা থাকে, যে আপু দেশের যতগুলো ফুল আছে সবগুলো ফুলের থিম দিয়ে আমাদেরকে শাড়ি করে দেন। আমরাও যে রেঞ্জের দেই, দেখা যাচ্ছে আমাদের সিক্রেট কিছু কাজ থাকে, ওগুলো কিন্তু একদম হাই রেঞ্জ পর্যন্ত আমাদের সেল হয়, 20,000, 25,000, 30,000 পর্যন্ত আমরা সেল করতেছি। গাইবান্ধা জেলা মোটামুটি সবাই চেনে বাংলাদেশের। আর আমি যতগুলো, যেমন ইউএসএ আমার অনেক প্রোডাক্ট যায়, তো সেখান থেকে মূলত গাইবান্ধা জেলাটা জানি। আমি অন্তত যে কাস্টমার গুলোকে দিচ্ছি, গাইবান্ধা আসলে খুব মানে মুখস্থর মতো মনে আছে এখন ওনাদের। তো গাইবান্ধা খুব সহজ একটা ছোট্ট পকেট শহর। আপনারা সরাসরি যদি এখানে আসেন, আমার কারখানা ভিজিট করে, যারা বিশেষ করে ব্র্যান্ডের জন্য কাজ করে নিতে চান, যে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের জন্য আপনারা কাস্টমাইজ ডিজাইন করে নিতে চান, তারা সরাসরি আমাদের এই কারখানায় এসে ভিজিট করে আমাদের কাপড় কোয়ালিটি, কাজের কোয়ালিটি দেখে আপনারা আমাদের সাথে একটা চুক্তি করতে পারেন বা ডিল করতে পারেন। আর যারা খুচরা নিতে চান, আমার স্বপ্ন আঁকা সার্চ দিলেই পেজ আসবে, স্বপ্ন আঁকা, তো ওটাতে সার্চ দিয়ে আপনারা নক দিলে আমাদেরকে পেয়ে যাবেন। আমি কখনো বাধার সম্মুখীন ওভাবে হইনি, সামাজিকভাবে বা পারিবারিকভাবে কখনোই বাধার সম্মুখীন হয়নি, বরং আমি সাপোর্ট পাইছি, যে উৎসাহ পাইছি। কিন্তু ফিনান্সিয়াল ভাবে আমাদেরকে খুবই ভুগতে হয়েছে। এটা আমার এখনো, যদি ফিনান্সিয়াল যে আমরা যে স্ট্রাগলটা করে আসছি, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমার যদি এখনো ওই দিনগুলোর কথা মনে হয়, আমি এখনো মনে হয় যে আমি ডুকরে কান্না করি। আমার হাজবেন্ডের পড়াশোনা শেষ হয়নি, তাতে আমরা বিয়ে করছি দুজনেই। আমার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিছি আমি 2016 সালে। তো ওই সময়টা আমরা দুজন বিয়ে করি, আমরা দুজনেই বেকার। তো ওই যে বেকারত্বের যে গ্লানিটা, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেখান থেকেই মূলত আমার কিছু করার পরে, তো আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করলো। তো দেখা যাচ্ছে ও চাকরি করতে পারবে না,
মানে ওর এমন একটা পরিস্থিতি, ওর দ্বারা চাকরি হবে না। তো সেখান থেকে মূলত আমার চিন্তা যে আমরা চাকরি দেব, আমরা যেহেতু চাকরি করতে পারছি না, আমরা এমন একটা কিছু করব আমাদের যেন এখানে চাকরি দিতে পারি। এখন আমাদের যেটা তৈরি হচ্ছে 3 পিস শাড়ি, পাঞ্জাবি, আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কুর্তি করে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে আসলে পোশাকের উপরে আমাদের যে কাজগুলো হয় সব ধরনের পোশাকের উপরে, যেমন বাহিরে দেশে জিন্সের উপর করে নেয়, টি শার্টের উপরে করে নেয়, আসলে কাস্টমারের চাহিদা অনুযায়ী। তবে আমাদের স্টকে থাকে সবসময় শাড়ি, 3 পিস আর হচ্ছে পাঞ্জাবিটা, এই তিনটা আমাদের স্টকে থাকে। এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী করে নেয়। আমাদের যতগুলো ডিজাইন হয় সব ডিজাইন কিন্তু আমি করি, আমাদের আলাদা কোনো ডিজাইনার নেই। তো দেখা যাচ্ছে ডিজাইনটা আগে আমি সেট আপ করে নেই। আমরা মনে করেন যে একটা ফুল করলাম, যে এই ধরনের ফুলগুলোই ধরেন, এটা আমার স্বপ্নটা সব থেকে একদম হচ্ছে কাস্টমারের রেসপন্স বেশি এই টাইপের ফুলটা। তো দেখা যাচ্ছে এই যে কয়েকটা ধাপে ধাপে আমরা হচ্ছে এই যে পিওনি ফুল, এই পিওনি ফুলেরই আমরা হচ্ছে যখন ডিজাইন করি, আগে আসলে আমরা করে নেই যে একটা পেপারে আমি করে নেই যে ডিজাইনগুলো আসলে আমার কিরকম হবে। গত বছরের আগের বছর ওই সময় শীতের সালে হ্যান্ড পেইন্ট খুব একটা অ্যাভেলেবেল ছিল না। বড় বড় আর্টিস্টরা শুধু ওই স্যাররা শুধু হ্যান্ড পেইন্টে কাজ করার সাহস পেত, কারণ শালটা অনেক মোটা। তো গত বছরের আগের বছর আমি শালটাকে অ্যাভেলেবেল করলাম, পরে দেখলাম যে পরের বছরটা আসলে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, কাস্টমার চাইলেই পাচ্ছে। তারপরে একটু চিন্তা করলাম যে ওই শালটাকে আমরা হার্ড ডিজাইন কিভাবে করব। আমি শালে কাজ করতে 2 বছর অপেক্ষা করা লাগছে। তারপরে ওই কালার কম্বিনেশনটা, মেজারমেন্টটা, কারণ শালটা মোটা কাপড়, আর মোটা কাপড়ের রং করা খুবই কঠিন। তো তারপরে আমরা নিয়ে আসলাম, গত বছরে প্রচুর পরিমাণে আমরা শাল সেল দিছি। এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাই যে আমার নিজের জন্য আহামরি কিছু না, আমি এই যে খেয়ে পরে বাঁচতেছি, কারণ কোথা থেকে কোথায় আসছি, একটা যে এই যে ভালো একটা লাইফ আমি পার করতেছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি চাই যে আমার এখানে আরো শত শত লোকের কর্মসংস্থান হোক, যেন আমি ওই পরিবারগুলোকে চালাতে পারি। আর চাই যে আমার স্বপ্ন আঁকা একটা ব্র্যান্ডে পরিণত হোক, আর বিশ্ব আমাকে চিনুক। যদি শিখতে কেউ চায় অবশ্যই নক দিবেন, যে আপনার শেখার আগ্রহ আছে, আপনি কিছু করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নক দিবেন, আমি শেখাবো। যদিও বা আমার প্রশিক্ষণটা আমি আস্তে আস্তে কমাই দিচ্ছি, কিন্তু এরকম যদি কেউ রিকোয়েস্ট করে সেখান থেকে আসলে আর ফেরানোর উপায় নেই। কিন্তু যারা হ্যান্ড পেন নিয়মিত ইউজ করে তারা জানবে ওয়াশ প্রসেসিংটা, এটা একটা নিয়ম আছে যে দীর্ঘক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখা যাবে না, ঘন্টার পর ঘন্টা। যদি শ্যাম্পু ওয়াশ করে সব থেকে বেটার হয়। এই হলো ওয়াশ প্রসেসিংটা। আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে গাইবান্ধা জেলার নিউ ব্রিজ রোড, কদমতলা। এখানে আসলে আমাদের স্বপ্ন আঁকা পেয়ে যাবেন। আর পেজে যারা স্বপ্ন আঁকা বলে সার্চ দিলেও পেজে আপনারা নক দিতে পারেন, মেসেঞ্জারে নক দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকেও যোগাযোগ করতে পারেন। অথবা যারা সরাসরি আমার কাছে ফোন দিতে চান তারা হচ্ছে এই নাম্বারে দিবেন 01784449272।